কম্বল বিতরণ অনুষ্ঠানে চাঁদের হাট। হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি 46 নম্বর ওয়ার্ডে তৈবুর রহমান দর্জির উদ্যোগে মঙ্গলবার বিকালে সমাজে পিছিয়ে পড়া প্রায় 300 মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। আর সেই অনুষ্ঠানে সমাজসেবক তৈবুর রহমান দর্জির ডাকে সাড়া দিয়ে মঞ্চ আলোকিত করেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী থেকে শুরু করে হাওড়ার সাংসদ তথা বিশিষ্ট ফুটবলার প্রসূন ব্যানার্জি এবং দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী, হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী এবং তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবক তুষারকান্তি ঘোষ, পার্থ বোস, শেখ শিমুল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের উদ্যোক্তা তৈবুর রহমান দর্জি বলেন, পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে তিনি বেশি পছন্দ করেন। এছাড়াও বিশেষ অতিথি তহা সিদ্দিকী বলেন, 2 কিলো চাল দিলে শেষ হয়ে যাবে, কম্বল 3 বছর বাদে নষ্ট হয়ে যাবে, কিন্তু শিক্ষা মৃত্যুর আগে পর্যন্ত সঙ্গে থাকবে। তিনি আরও বলেন, তিনি সিপিএম, তৃণমূল কিংবা কংগ্রেসের লোক নয়, যারা মানুষের জন্য কাজ করেন তিনি তাদের লোক। সাংসদ প্রসূন ব্যানার্জি বলেন, তৈবুর রহমান দর্জিকে আমি অনেক দিন ধরেই চিনি। তৈবুর রহমান কাজের ছেলে, তাই ও যখনই আমাকে ডাকে আমি না এসে থাকতে পারি। প্রতি বছরের নাই এই জায়গায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শীতবস্ত্র তুলে দেন। আমার আরো ভালো লাগে, এই এলাকার যিনি এমএলএ আছেন, চেয়ারম্যান আছেন, এনারা এত সুন্দর এই এলাকার মানুষের সাথে ব্যবহার এবং কাজ করে যাচ্ছেন, তার জন্য ওনাদের ধন্যবাদ দিই। আমি এমএলএ সাহেবকে বলেছি এবং চেয়ারম্যানকে বলেছি, মানুষের পাশে থাকতে হবে। আমরা কোন পার্টির নেতা দেখলে হবে না, আমরা যেন মানুষের নেতা হতে পারি। এইটি আমি সবচেয়ে বড় আমাদের পাওনা বলে আমি মনে করি। আজকে এই জায়গায় এসে নিজেকে ধন্য মনে করছি এবং মালিকের কাছে প্রার্থনা করি, দোয়া করি, ভারতবর্ষের মানুষ তারা শীতবস্ত্র নিয়ে থাকবে, থাকবে লিভার যেন না থাকে, বস্ত্র নিচ্ছে, মালিক যেন তাদের ক্ষমতা দেন, তারা একদিন বস্ত্র মানুষ আর তুলে দিতে পারে, এই দোয়া চাই। এবং বিশেষ করে এই বাংলার যে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, এই সম্প্রীতি আমাদের ধরে রাখতে হবে। কারণ কিছু অসচ্চরিত রাজনীতির নেতা, কিছু গদি মিডিয়া, পাচাটা মিডিয়া, জঙ্গি মিডিয়া, মৌলবাদী মিডিয়া, এরা বহুদিন থেকে চেষ্টা করছে এই বাংলায় যে আমাদের হিন্দু মুসলমান যে মিলন, এটা ওদের দেখে ওদের জ্বালা হচ্ছে, যার জন্য ওরা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালা চক্রান্ত করছে। অতএব আমাদের হাতে হাত রেখে হিন্দু মুসলমানের শপথ নিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আমাদের এই বাংলার মাটিকে কবর দিতে হবে। বাংলাদেশের ঘটনা নিয়ে কি বলবেন? বাংলাদেশের ঘটনা, বাংলাদেশে যদি সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় তার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ নয়, যেখানেই সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে সেখানেই প্রতিবাদ, আগুন লাগবে, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তার কোন সাম্প্রদায়িককে আমরা সমর্থন করি না। আজকে বাংলাদেশে যেটা শোনা যাচ্ছে, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, মন্দির পোড়ানো হচ্ছে, এটা আমরা শুনছি। কাদের কাছ থেকে? একদল হিন্দু ভাইদের কাছ থেকে। আবার একদল হিন্দু ভাইয়েরা বলছে এইগুলো ফেক খবর, আগেকার কিছু নিউজ দেখিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন চক্রান্ত করছে। আপনি বাংলাদেশে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমার ভারতবর্ষে নিয়ে কি প্রতিবাদ জানাবে? আখলাকের প্রতি অত্যাচার, আপনারা জানছেন অত্যাচার, আশিবার প্রতি অত্যাচার, আশিবার প্রতি অত্যাচার, এর প্রতিবাদ কে জানাবে? কথা বুঝতে পারছেন? এর প্রতিবাদ কে জানাবে? আপনি মসজিদ গুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এর প্রতিবাদ কে জানাবে? কোরআন শরীফকে ছিঁড়ে ফেলে দিয়ে তারপর পিছিয়ে পড়া হচ্ছে, কে প্রতিবাদ জানাবে? কোরআন শরীফকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এর প্রতিবাদ কে জানাবে? কথা বুঝতে পারছেন না? প্রতিবাদ যা মানুষের বাচ্চা হবে, তারা হিন্দুদের প্রতি যে অত্যাচার হবে প্রতিবাদ করবে, মুসলমানদের প্রতি যে অত্যাচার হবে সেই প্রতিবাদ করবে, যারা মানুষের বাচ্চা হবে। আর যারা বাইরে মানুষ, ভেতরি পশু, তারা একটা দিক নিয়ে কথা বলবে, আমরা দিক নিয়ে কথা বলতে পারবো না। যেখানেই সংখ্যালঘুদের মধ্যে অত্যাচার হয় তার প্রতিবাদ জানাচ্ছি। দলে কোন দরকার আমার জন্য, ও আমাকে দেখে দিল্লি পর্যন্ত যায়, দিল্লি পর্যন্ত নিজে যায়, কেউ টাকা দেয় না, নিজে করে, নিজে যায় এবং সবসময় ও মানুষের সাথে আছে।
কোনো দিন আমি দেখিনি। আমি যতদিন এখানে এসেছি ও একটা অন্য চিন্তা ভাবনা সবকিছু। এবং ওনাদের আমি সামনে বলছি, আমরা যারা আছে ওর দলের সঙ্গে, আমাদের দল মানে আমাদের যে দলটা এখানে যারা আছে তারা কিন্তু ভীষণ আমাকে ভালোবাসে এবং আমাকে ভোট করেছে যে এরা 100% ভোট করে, যেটা দরকার ছিল সেটা একদম দাঁড়িয়ে করেছে। এবং তার মধ্যে একটা ঝামেলা হয়ে গেল, হ্যাঁ, দেখা গেল চেঁচামেচি চলছে, তার মধ্যে দিয়ে জিতিয়েছে। আর এরা একদম ভালো লোক, প্রত্যেকটা আমার ছেলের মতো, খুব ছোট আমার চেয়ে অনেক, নিজের মতো পড়ে। ও তৈবুর যেখান থেকে হোক সেখানে হলো, আমি কোথাও কাকে বলেছি কোনো ক্রিকেট প্লেয়ার, কোনো খেলার প্লেয়ার, আমি বললাম একটু আমাকে একটু এগুলো করে দাও, ও তখনই একদম সবকিছু করে। এবং ওর কাছে ওর প্রতি বছর করে, আমার ভীষণ ভালো লাগে। সব সেখানে এসেই ভালো লাগে, ভালো চা খাই, ভালো লোক আছে, আর এরকম করে চায় না কেউ হ্যাঁ হ্যাঁ করে না। এখানে এখন অন্য কোথাও গেলে বলবে এটা করে দিন ওটা করে দিন, এরা কোনোদিন বলে না। এরা কোনো অসুবিধা হলে একটু বলে যে আপনারা একটু জলটা করে দেবেন, একটু বড় লাইটটা করে দেবেন। তা আমার তো ক্ষমতা আছে, তা সেই জন্যই তো আমাকে ডেকে এনেছে। কিন্তু এইখানে আমার আশাটাই ভালো লাগে। আর সবচেয়ে ভালো, তৈবুর কম না, তৈবুর ছোটবেলা থেকে আসছে আমার কাছে, আজ না। সেই জন্য তৈবুর সবাইকে নিয়ে চলতে চায়। এবং বললো কি আপনি কোথা থেকে আসছেন? আমি বলি ক্যালকাটা। হ্যাঁ, ইন্ডিয়া। ও নাইস, ওনার হোটেল। এবং উনি এসে বললেন আমি একটা কথা বলবো। সেই একবারে আমি বলছি, সে মুসলিম লোক, কিন্তু সে বলল যে আমার এখানে এসছেন দেখছি, আমি দেখি সব বিদেশিরা খাচ্ছে, এত ভালো খাওয়া দাওয়া করেছে। তো আমি বললাম যে আমি এমপি। বলে আপনাকে একটা কথা বলছি, আপনি কোন দিকের এমপি? আমি বললাম মমতা ব্যানার্জি। বাস छोड़ दीजिए, ममता है बोल के भारत है, नहीं तो होगा। এতটুকু মিথ্যা বলি। হ্যাঁ।